যৌন জীবন খুব সুন্দর মতোই চলছিল, কিন্তু হঠাৎ করে বিশেষ মুহূর্তের সময় গিয়ে গোপনাঙ্গ আর শক্ত হচ্ছে না, বা যদি শক্ত হয়ও হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড, এরপরে গিয়ে আবার নরম হয়ে যাচ্ছে। এই জাতীয় সমস্যা কিন্তু আমাদের সমাজে খুবই কমন, কিন্তু লজ্জার কারণে অনেকে সবসময় জিনিসটা শেয়ার করতে পারে না। এমন যদি একবার দুইবার হয়, সেক্ষেত্রে কি আপনার ভেতরে সমস্যা আছে, নাকি এটা অন্য কোনো গভীর সমস্যার একটা পূর্বাভাস হিসেবে আপনার ভেতরে দেখা দিয়েছে? বিস্তারিত জানতে আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের রেসিডেন্ট, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠলে গোপনাঙ্গ শক্ত থাকছে এবং অন্যান্য উত্তেজনাকর সময়তে বা উত্তেজনাকর কিছু দেখলে ভাবলে তখনও গোপনাঙ্গ শক্ত হচ্ছে। কিন্তু যখনই আপনি পেনিট্রেটিভ সেক্স অর্থাৎ যোনিপথে গোপনাঙ্গ প্রবেশ করতে যাচ্ছেন, ঠিক তখনই লাইট যেমন সুইচ দিলে বন্ধ হয়ে যায়, ঠিক হঠাৎ করেই গোপনাঙ্গটা একেবারে নরম হয়ে পড়ছে। এই জাতীয় সমস্যা কিন্তু সাধারণত মানসিক এবং শারীরিক দুইটা কারণেই হতে পারে, তবে এর ভেতরে মানসিক কম্পোনেন্টটা খুব বেশি দেখা দেয়। বিশেষ করে যারা নতুন বিবাহ করেছেন, এখনো অ্যাডজাস্টমেন্ট ফেজটা পার হয়নি, তাদের ভেতরেই কিন্তু এই লক্ষণগুলা সবচাইতে বেশি দেখা দেয়। এবং একবার বা দুইবার যদি এমন লক্ষণ দেখা দেয়, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ নতুন বিবাহের পরে 2 মাস বা 13-14 বার সহবাসের চেষ্টা করলে কিন্তু এই জাতীয় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে উভয় সাইডেই কিন্তু সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্ট আসতে সময় লাগবে। হয়তো মেয়েদের দিক থেকে যোনিপথে পানি না আসা, পিচ্ছিল না হওয়া, জ্বালাপোড়া করা, ব্যথা করা এবং পুরোপুরি পেনিট্রেশন করতে না দেয়া, ভ্যাজাইনিসমাস সমস্যা হওয়া, তলপেটের মাংসপেশিতে কামড় দিয়ে ধরা, এই জাতীয় বিভিন্ন রকম লক্ষণ দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে হঠাৎ করে গোপনাঙ্গ শক্ত হওয়া থেকে নরম হয়ে যাওয়া, যোনিপথে গোপনাঙ্গ প্রবেশের আগেই বীর্যপাত হয়ে যাওয়া, অথবা একেবারেই গোপনাঙ্গ শক্ত না হওয়া, যৌন আগ্রহ কাজ না করা এবং ওভারঅল একটা মনের ভেতরে ভয় কাজ করা, এই জাতীয় লক্ষণগুলো কিন্তু সাধারণত নতুন বিবাহের ক্ষেত্রে দেখা যেতেই পারে। এতে নিজেদেরকে ভয় পাওয়ার, নিজেদেরকে রোগী মনে করার, দৌড়ে ডাক্তারের কাছে চলে যাওয়ার প্রয়োজন নেই। তবে মানসিক যে সকল প্রশ্নগুলো আপনার ভেতরে আসলে আপনার এই সমস্যাটা তীব্র হতে পারে, তার ভেতরে একটি প্রশ্ন হচ্ছে, আমি পারবো কিনা, আমার দিয়ে হবে কিনা, আমার পার্টনার আমার প্রতি সন্তুষ্ট কিনা, আমার শরীরের প্রতি আমার নিয়ন্ত্রণ আছে কিনা, আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে কি হবে। এই জাতীয় প্রশ্ন যতবার আপনার মনের ভেতরে আসবে, ততবারই কিন্তু আপনি এই মানসিক রোগের গভীর থেকে গভীরতর দিকে ডুবতে থাকবেন। দ্বিতীয় কারণ হচ্ছে ক্লান্তি ও ঘুমের অভাব। সাধারণত নতুন বিবাহের আগে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ততা, দৌড়াদৌড়ি এবং কাজকাম থাকে। এর ফলে দেখা যায় শরীরের যে প্রপার একটা রেস্ট দরকার, প্রপার একটা ঘুম দরকার এবং হারিয়ে যাওয়া এনার্জিটা রিগেইন করবার জন্যে যতটুকু রিল্যাক্স থাকা দরকার, সেটা কিন্তু অনেক পুরুষই থাকতে পারে না, যার ফলে বাসর রাতেও যেমন এমন সমস্যা হতে পারে, ঠিক একইভাবে কিন্তু বিয়ের পরবর্তীতেও এটা 1 মাস বা 2 মাস পর্যন্ত কন্টিনিউ থাকতে পারে। এছাড়াও নতুন বিবাহ ছাড়াও কিন্তু 2 বছর 1 বছর পরেও এমন একই সমস্যা দেখা দিতে পারে, যদি আপনার ভেতরে পর্যাপ্ত ঘুম, পুষ্টি এবং পর্যাপ্ত রেস্ট নেওয়ার অভাব থেকে যায়। তাহলে যদি আপনার বয়সটা একটু বেশি হয়, সেক্ষেত্রে ডিসলিপিডেমিয়া নামক একটি রোগ আছে, যেখানে আপনার লিভারে চর্বি জমা থাকে, আপনার রক্তনালীর ভেতরে চর্বি জমা থাকে এবং রক্তের যে স্বাভাবিক লিপিড প্রোফাইল, সেখানে সবগুলো পয়েন্ট বেশি থাকে, শুধুমাত্র এইচডিএল বা ভালো চর্বির পরিমাণটা কম থাকে। তো এই জাতীয় সমস্যা বা প্রেশার, ডায়াবেটিক্স, এসব লক্ষণ যদি আপনার ভেতরে থেকে থাকে, তাহলে এগুলোও কিন্তু একটা বড় কারণ হতে পারে আপনার শরীরের মেটাবলিজম ঠিক না থাকবার কারণে সেক্সুয়াল ডিসফাংশন ডেভেলপ করবার। আর সর্বোপরি আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে, ধূমপানের, মদপানের বা কোনো রকম নেশাজাতক দ্রব্য ব্যবহার করবার, তাহলেও কিন্তু শরীর ড্যামেজ হয়ে এই জাতীয় প্রবলেমগুলো দেখা দিতে পারে। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পর্নোগ্রাফির প্রতি আসক্তি থাকে। এই কৃত্রিম উত্তেজনা ছাড়া গোপনাঙ্গ শক্ত হতে চায় না এবং বাস্তব সম্পর্কর প্রতি একটা ভয় কাজ করা থাকে। তো যারা এরকম অতিরিক্ত পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে পড়েছেন, তারাও কিন্তু এই জাতীয় সমস্যার ভেতর দিয়ে যেতে পারেন। এগুলোর সমাধানের জন্যে সবচাইতে সহজ উপায় হচ্ছে এই কারণগুলোর ভেতরে কোনটা আপনার ভেতরে আছে সেটা আপনার চিহ্নিত করা, এবং সেই কারণটাকে যদি আপনি এলিমিনেট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যা 1 থেকে 2 মাসের ভেতরে সমাধান হয়ে যাবে। বাজারে পাওয়া বিভিন্ন যৌন শক্তিবর্ধক ঔষধ
বা হার্বাল প্রোডাক্ট নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করবেন না। যদি আপনার ভেতরে কোনো রকম সমস্যা থেকেই থাকে তাহলে প্রপার জ্ঞান অর্জন করবার চেষ্টা করুন, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার বইয়ের ভেতরে বিস্তারিত আলোচনা এবং সমাধানগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভাগ করে বলা আছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার বইয়ের থেকেও কিন্তু সহায়তা নিতে পারেন। যদি আপনার পরিচিত কেউ এই জাতীয় সমস্যাতে ভুগছে বলে আপনার মনে হয়, বা পরিচিত কেউ থাকে যে নতুন বিবাহ করবে, তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিবেন বা কমেন্ট সেকশনে তাকে মেনশন দিবেন। আল্লাহ হাফেজ।